আজকে 31 করব আমরা। এইখানে বাইরে রান্না হবে আমাদের, মাংস পোড়াবো আর পনির করব। তো আসুন দেখি কেমন কি বানাই আমরা। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর, আর আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এখন বেশ বানাইনি, আমাদের যে চিকেন বারবিকিউ আর আমাদের ভেজ পনির আর আলু দিয়ে যে বানাবো, তো ওর জন্য আগে দই নিয়ে নিই। আচ্ছা, একটাই বেস বানাবো আর সবকটা বাস 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 সেই মানে বারবার এই বানানো আচ্ছা, দরকার আচ্ছা, নেই, আচ্ছা। একই কোয়ান্টিটিতে। ওকে ওকে। আর লাগলি আগে হ্যাঁ, হ্যাঁ। ভেজের এই ইসে যে বের এখানে করে হ্যাঁ তারপরে লাগে তো আমরা চিকেন এসে আরো কিছু অ্যাড করতে পারি। ওকে ওকে। এই যে এখানে রেড চিলি সস নিয়ে হয়েছে। হ্যাঁ, আপনারা গ্রিন চিলিও নিতে পারে, জেরাম নিতে পারে, এরকম আপনাদের চয়েস। দিয়ে দাও সবটা। সবটাই লাগবে, কেন কি মাংস দুই রকম আছে, পনির আছে, আলু আছে। ভেজে বেশি বানাবো না, আমরা দুইজনরা তো খাই। না না না, কেন? দিদি তো খায় না এখনে। ওরা এক 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 হ্যাঁ। পিস দিয়ে দেবো ওদের। ওরা চিকেন খায় না। একটু সয়া সস দিয়ে দেবে। পুরো দেবা না? না না, একটু একটু পুরো দেওয়া যাবে না, একটু কম এটা দেবা। একটু অল্পটা দিতে হবে, কেন কি কালার অনেক হয় এতে। আর টেস্ট আছে। বাস 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 বাস, আর দিতে হবে না। একটু টমেটো সস যে এখানে একটু টমেটো সস দেবেন, বেশি না, বাস বাস। একটু লাল গুঁড়ো ঝাল, হ্যাঁ দাও। হ্যাঁ, আর একটু একটু হলদি, বেশি না। তারপর লবণ দিয়ে দাও। লবণ একটু কমই দেবো, কেন কি আগে সয়া কম দেবো, রেড হ্যাঁ। চিলিতে সসে এটা টমেটো থাকে। আর একটু দিয়ে দাও। এই যে আমাদের চামচ। ঘরে বানানো ধনের গুঁড়ো, এটা আর আমরা একটু দিয়ে দাও, ঘরেই একটু ফ্লেভার তৈরি আসে। করি। বাস বাস বেশি বাস, দেবো না না, না না, তাহলে একটু ঘ্রাণ আসবে। ঠিক আছে। এই চাট একটু চাট মশলা আদাই দাও, বেশি দাও না। হ্যাঁ হ্যাঁ, আরে এই যে আদাই, বাস এটুকুই, বাস 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 বাস। হ্যাঁ, আর আমাদের এখানে রেডিমেড মশলা পাওয়া যায়, এটা দিলে তো ফ্লেভারটা অনেক সুন্দর আছে। এটা দিয়ে আপনারা দই মানে তন্দুর বানাতে পারে, তন্দুরে ই করতে পারে। আর এটা একটা মশলা, এতে আমরা ফ্রাই করতে পারি, আমরা দেখাবো। তো আগে আমরা তন্দুরওয়ালা জিনিস করে নিই, তারপরে আসি। এখন এই মশলাটা কত আমার খেয়ালছে না, খেলছে না, দাও 4 চামচ দাও আগে। না বেশি দেওয়া যাবে না, কেন কি আমরা অন্য মশলাও দিয়েছি এর ভিতরে। আরে এই মশলাটাই মেইন, এর কোটিং হয় ভালো করে। আর বাকি যে জিনিস আমরা দিয়া আরও দাও, আরও 2 চামচ দাও। আমরা আরও দিতে হবে, মানে আগে আমরা মিক্স করে দেখি কেমন কি হয়। ঠিক আছে, চলো মিক্স করে নি। কেমন লাগতেছে? ভালো লাগতেছে সত্যি? সত্যি। আজকে আসা হয়েছে, আমার শালি লাগে, তা ভালো দিনে আইছে 31st। তা দেখো কেমন কি হয়, আসবো পরে কথা বলবো। সে অবধি আমরা এটা মশলা দেখি। এতে আদা রসুনের পেস্ট দিতে হবে। দিতে হবে, এতেও দিতে হবে না? হ্যাঁ, এখন আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব, আর একটু দাও, ব্যাস। এখন মিক্স করে নাও। বৌদি এখন আসছে হসপিটালেতে, বলো কি হয়েছে? সকালে পুরো দিনের ইন্তজার করে এখনই আমাদের ডিসচার্জ পেলাম, আর আমি এসেই চলে আসছি এখানে। এখন স্নান করতে যাবো, তাই একটু এসে কেমন করে কাটতে হবে সেটা দেখাবো। আমিও সে নাইট শিফট করে ঘুমাই, হ্যাঁ 1 ঘন্টায় উঠে দেখি আইসে কিনা। অনেক কষ্ট আমাদের মানা আর আমি এই যে ছোট্ট মানা 5 দিন পরে ঘরে আসছি। ইনফেকশনের জন্য অ্যাডমিট ছিল, তো ইন্স্যুরেন্স ছিল সেই 4-5 দিন আটকায় রাখিছিল। তো এখন শরীর ভালো। তো চলো আমাদের আজকে বছরের লাস্ট ডে, সবাই ফ্যামিলিরা মিলে ভালো করে বানাবো। ও যে ঘর পরে ঘরে এসে দেখো কেমন খেলা করছে। এ কে খেলা করলে দেখে লাগে, অ্যাডমিট ছিল। এই যে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, আর এখানে ওর ভিতরে দিয়ে দেবো, ঢেলে দেবো, আগেই দিয়ে দেবো, তাই মশলায় ওর ফ্লেভারটাও চলে যাবে। মিশে যাবে। এখন কাটা হবে আলু। ভেজে আমরা পনিরটা কেটে নি। না না, আলু পনির পরে কাটো। আচ্ছা ঠিক আছে, আলু কাটা হোক, তারপরে দেখাবো। এই যে আলুটা এমন করে কেটে নিয়েছি, এই যে এতে দিয়ে দেবো। দিয়ে দাও। মানা, তুমি পনিরওয়ালা বানাবা? ঠিক আছে, বানাও। হ্যাঁ, আরো নিয়ে যাও। তো এই সাইজের পনির কেটে
মশলায় দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে ভালো করে মিক্স করে একে ম্যারিনেট করে রেখে দেবো 2-3 ঘন্টা। কত দূর? এই যে এখন মশলা দিচ্ছি সব। তা মা চিকেনের ডিপার্টমেন্ট, মা যে আমাদের চিকেনের রসা, আমাদের চিকেন মশলা যে কলকাতা বাংলা স্টাইলে বানায়, উনি করে দিয়েছে। এটাতে বেশি ভিডিও আমি কভার করব না, আমরা বেশি ফোকাস করব আমাদের পনির, চিকেন, আলু যে বারবিকিউ করবে, তারপর একটা টিক্কা হবে ফ্রাই, এই চুলোয় করব। মাংস করতে গেলে না প্রথমে এই যে যে মশলাটা করছি এইটা আছে জরুরি থাকে। এইটা যদি ভালোভাবে কাঁচা থেকে যায় তাহলে মাংসটা মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না। পেঁয়াজ, আদা, রসুন, তারপর যত মশলাটা দিই ওইটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরে মাংসটা ঢেলে দিতে হবে। যেমন এই যে আমার হয়ে গেছে এখন মাংস ঢেলে দেবো। আরেক কথা এই কি, আমরা যে চুলোয় বানাচ্ছি কিছুদিনেতে এখানে খাবার হচ্ছে, আমাদের গ্যাসও বেঁচে যায়, আর সময় থাকে তো মাংস দিয়ে দাও, কথাবার্তা বলা যায়, সবাই মিলে বসে কিচেনে পটাপট একজন বানাচ্ছে, একজন অন্য কাজ করছে। ছুটির দিনে এইসব একটু সময় স্পেন্ড করে ফ্যামিলির সাথে একটু ভালো করে খাওয়া দাওয়া হয়। তো এখন আমাদের পুরো টিম চলে আসবে, সবাইরা গুছাগুছি করছে। তা আপনারাও তো ভিডিওতে দেখছেন কি কেমন কি আমাদের হসপিটালেতে আমাদের ছোট মনা আসছে। তো এখন সবাই রিল্যাক্স এখানে বসে সব ফ্রাই করব, বানাবো, খাবো আর এনজয় করব। দেখতে থাকুন আমাদের ভিডিও। এটা আমাদের কয়লাটা এখন জ্বালানোর শুরুয়াত। আর এই যে আমাদের গ্রেভি হয়ে গেছে লগভগ, এর আগেই বানায় রাখা হবে, পরে বারবিকিউতে একটু সময় লাগবে, পরে গরম ভাত দিয়ে খাওয়া শুরু হবে। তা আগে আমার হয়ে গেলে এই যে আরো গরম হবে। ওই পাশেও দিতে আসবে না, মানে এক পাশে চিকেন এক পাশে ভেজ, তো সময় আমরা ওয়েস্ট করবো না। কেমন হয়েছে মাংস? দারুন। কয়লাটা হয়ে গেছে, এখন আমরা ভেজ দিয়ে স্টার্ট করব। তো চলো প্রসেসটা শুরু করি। স্টিক নিয়েছি, আর এই যে হাতে পনির, হুম একটা পনির নেব, হুম একটা ক্যাপসিকাম নেব, এই যে ক্যাপসিকাম, হুম একটা আলু নেব, এই যে আলু, আস্তে করে এই বসে চাই তার এরকম পুরো সিক লাগায় হ্যাঁ না সাজায় দেবো, আর জালি হয়ে গেছে। এরকম হবে, আমরা দেখুন, দেখতেছি না। এরকম হ্যাঁ, কর সত্যি রান্নাঘর হয়েছে কিনা আস্তে আস্তে সবাই আসতেছে, একটা সুন্দর একটা ভিডিও সুন্দর একটা কি বলে মহল। এই যে স্বপ্না অনেক টেকনিক্যাল কাজও জানে, এই যে লাইট এই লাগানো মা আর ও মিলে এইসব করেছে। তারপরে পূজা এইসব তৈরিতে হাত বাটাইছে। বৌদি তো বেবিকে নিয়ে একটু পরেশান, আর আমাদের দেখ কিরকম প্রিয়া আসে দেখছো একটু শান্ত বসে নিয়ে কাজ করে যাচ্ছে। তো সব মিলে জুলে অনেক ভালো করে এনজয়মেন্ট হচ্ছে। মুন্না আসবে ছোট ভাই, তারপরে তো আরো কিছু হবে। তো চলো আগে আমরা ভেজ শুরু করে দিই, তারপরে একটা হয়ে গেছে, তিনটে আমাদের কাছে 5টা আছে, তো 3টে ইউজ করব, 2টো পাওয়া যাচ্ছে না। আর জালি ইউজ করব, জালিতে আরো ভালো মানে ভালো করে ব্যালেন্স হয়। তো সুন্দরভাবে দেখো আমাদের 2টো হয়ে গেছে, তিসরাও লাগাই দেবো আর ভেজটা কমপ্লিট করে নেব। আর ভাইয়ের আসার সময় হয়ে গেছে, আসলে তো চিকেন, অ্যাকচুয়ালি আমাদের চিকেনে বেশি এক্সাইটমেন্ট, ভেজ তো আছেই, চিকেনে বেশি এক্সাইটমেন্ট। এই যে শর্টকাট একটা মেশিন পাওয়া গেছে, শর্টকাট না, এটা দিয়ে তাড়াতাড়ি হবে আর একদম বারিক বারিক হবে চাইনিজ। ঠিক আছে, তুমি স্যালাড সেকশন ফিনিশ করো। আর খিদে তো পেয়ে গেছে। কি হয়েছে মনা, কি চাই? পনির খাবা? হয়ে গেলি তারপর দেবো, ঠিক আছে? কাটি খাবা, ঠিক আছে, ঠিক আছে। না আলুটা তো হয়নি, লেকিন আর ওই সেকেন্ড নাম্বার वाला ওতে মনে হয় লগভগ হয়ে গেছে সব না, আলুটা তো টাইম তো লাগে। হোক, তার একটু হোক। ভালো রান্না হচ্ছে। রান্না তো তোমার হয়ে গেছে, আমাদের আমার রান্না হয়ে গেছে, এখন ওদেরটা হচ্ছে। আর ভিতরে কি বানাচ্ছেন?
ভিতরে কোন হ্যাঁ? জায়গায়? ঘরে দুধ দেখলাম। পায়েস ওটা হবে। পায়েস হবে কি কালকে। পায়েস? চালি পায়েস, মিষ্টি পায়েস হবে কালকে। ওই salad কালকে নতুন বছর তো আমি পায়েস করব। ঠিক আছে, আমি গাজর নিয়ে আসি, একটু দুধ রাখে দাও, কালকে আমি গাজর নিয়ে আসবো না জলুক না। এই যে শিখে আমি মাংসটা নিয়ে নিচ্ছি ভালো করে, একটা করে একটা দিচ্ছি, আর এর ভিতরে এই যে ক্যাপসিকামও আছে, এইও দিচ্ছি, আর এইটা এখন হ্যাঁ যেরকম হ্যাঁ এটা জ্বালাতে হবে ভালো করে, পুড়াতে হবে, ঠিক আছে পোড়াতে হবে। ঠিক আছে, চলো অ্যারেঞ্জ করে না তারপরে পোড়াও। এরপরে একটু তেল দিয়ে দিতে হবে। বাহ, ঘরে সারাদিন এমনি নিয়ে এসো না, কি এমনি লাগাইছো না। না তো ওটা 3 মাস বাকি রয়েছে। আলুটা এখন ফ্রাই হয়ে গেছে মশলাওয়ালা, আর পাশে দেখেন আমাদের চিকেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই যে চিকেনটা ফ্রাই করে নেব। তো যে অন্য আরেকটা মশলা যে আমরা চিকেন বানাইছি ছিল ম্যারিনেট করা, ওইটা এখন ফ্রাই করে নেব। আর পাশেই আমাদের ওই আস্তে আস্তে হোক, ওকে আমরা সময় লাগাই বানাবো, আস্তে আস্তে হবে। আর এটা হতে হতে ওইটা হয়ে যাবে, তো একসাথে বসে আমরা খাবো। এই যে আমাদের শিখ বারবিকিউ চিকেন হয়ে গেছে, কি সুন্দরভাবে হয়ে গেছে দেখো, নরম সফট। আর নামাই নেও ভালো করে, আরামসে বেড়ে গেছে দেখো, মানে চিকেনটা ভালো করে সফট হয়ে গেছে। এতে এখন চাট মশলা, লেবু দিয়ে আর স্যালাড দিয়ে আমরা খাবো। মনা কেমন হয়েছে মাংস? দারুণ হয়েছে। তো আমাদের মনা আর এই যে ত্রিয়ান বাবু টিম্মির হাত দিয়ে খেয়ে যাচ্ছে, এবারে আর আমাদের প্রিয়া আজকে অনেক হেল্প করছে, এনজয় করবে, খাবেও। আর এই যে সাজাচ্ছে, সাজানো হোক তারপরে দেখাবো। ভালোই একটা ইভিনিং আমাদের স্পেন্ড। এখন অন্ধকার হয়ে গেছে, জলদি অন্ধকার হয়। বাংলায় তো অনেক জলদি হয়ে যায়, আমাদের এখানে নাসিকে একটু লেটে হয়, কারণ আমরা ওয়েস্ট সাইডে বেশি, আর কলকাতা যে বাংলা যে ইস্ট সাইডে, তো ওইখানে জলদি অন্ধকার হয়ে যায়। তা এখন এইসব স্ন্যাক্স ট্যাক খাওয়া হবে, বাকি এক চিকেন ফ্রাই করা বাকি, তারপরে সবাই বসে খাবো। তো ভিডিওটা দেখতে থাকো। এটা এখন হয়ে গেছে আমাদের সাজানো, দেখো এখন এরা খেয়ে বলবে কেমন কি হয়েছে। এই যে চিকেন টিক্কা ফ্রাই করেছি, মা খেয়ে বলেন তো কেমন হয়েছে। তুমি খাও, আমি খেয়েছি তো, আমার কাছে তো ভালো হয়েছে। এটা তো আমি তৈরি করেছি, অনেক সুন্দর তবে হয়েছে। অনেক সুন্দর লাগছে খেতে। হ্যাঁ, এই গাছের নিচে বসে আমরা চিকেন টিক্কা ফ্রাই খাচ্ছি, আর কালকে নিউ ইয়ার আছে, তো আজকে রাত্রেই আমরা এখানে আমাদের পার্টি হলো আর কি। তা কালকে আমাদের সব ফাংশনটা হলো, খাওয়া দাওয়া প্রিপারেশন আপনারা তো দেখলেন কেমন কি, ফ্যামিলি সবাইরা মিলে আমরা ভালোই একটা এনজয়মেন্টটা করলাম। তা নতুন বছর আমরা ওয়েলকাম করলাম, আর পুরনো বছরকে আলবিদা দিলাম। তো আমাদের ফ্যামিলিদের তরফ সে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। এই ভিডিওটা বেশি আর লম্বা করবো না, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব জরুর করবেন আমাদের ভিডিওকে, আমাদের চ্যানেলকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে অবধি হ্যাপি নিউ ইয়ার।